বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে অনেকে বলছে, এমনকি ভারতকে সে বলছে যে ভারত বলছে যে বাংলাদেশকে আমি তালেবান রাষ্ট্র বানিয়েছি। সে কী ধরনের একটি কথা বলেছে, সে বলছে যে তালেবানরা তো দাড়ি থাকে, আমি তো দাড়ি বাংলাদেশে রেখে এসেছি। সে দাড়িকে নিয়ে একটা ক্রিটিসাইজ করছে। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়েছে না হয়েছে এটা সারা পৃথিবীর মানুষ দেখছে, বিভিন্ন নিউজ মিডিয়াতে মানুষ দেখছে। আমি একটু সামান্য করতে চাই। এই আন্দোলনটা 2024 সালে 5ই আগস্টে যে শেখ হাসিনা চলে গিয়েছিল, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যাতে তাদের মধ্যে আক্তার, এনসিপির সাধারণ সম্পাদক আক্তার ছিল। আপনি দেখেছেন সেই ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের সময় যারা ছিল, এবং এই আক্তার ছিল, আক্তারের সাথে ওখানের যে হোস্ট, যে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছিল, সে সৌজন্যবশত তার সাথে হাত মিলাতে চেয়েছিল, কিন্তু সে হাত মিলায় নাই। আধুনিক যুগে সে জাতিসংঘে গিয়েছে ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, সে ওখানে হাত মিলায় না। এটা সারা বিশ্ব মিডিয়া দেখেছে। আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ কি জঙ্গি রাষ্ট্র হচ্ছে, তালেবান রাষ্ট্র হচ্ছে না হচ্ছে, তার আকার ইঙ্গিতে আপনারা বুঝতে পারবেন। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, উপমহাদেশে, এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে মুসলমান বলতে কেউ ছিল না। আমি বলেন, আপনি বলেন, আপনার পূর্বপুরুষরা কেউ ছিল না। এই উপমহাদেশে কোনো মুসলমানই ছিল না। বিভিন্ন পীরাউলি আরব দেশ থেকে এসে বাংলাদেশে, যেমন শাহজালাল, বাজু বুস্তানি, শাহ আমানত শাহ, খানজানা আলী, এইভাবে সারা বাংলাদেশে আউলিয়ারা এসে এভাবে ইসলাম প্রচার করেছে। খাজা বাবা ভারতের, তারা এসে এই দেশটাকে, আমরা নিজে ছোটোকালে দেখেছি যে, আমরা একটু দেখেছি যে কাপড় মানুষে তখন লেংটি পরতো। অনেকে নতুন প্রজন্ম কেউ বুঝবে না লেংটি কি। এই যে কোমরের মধ্যে একটা সুতা লাগায়, আগের মানুষের সুতা লাগাইতো বাচ্চাদেরকে, বয়স্ক মানুষ এই সুতা লাগিয়ে শুধু লজ্জাস্থান ঢাকার জন্য একটা কাপড় ছোট্ট টুকরা দিয়ে, রুমালের থেকে একটু বড় গামছার মতো, এটা এভাবে শুধু লজ্জাস্থান লুকিয়ে রাখতো। এবং ব্রিটিশ আমলে আমরা শুনেছি, আমাদের বাপদাদারা বলেছে যে সাধারণত গামছা, লুঙ্গি, অনেকে একটা গামছা ছিল, ওই গামছাটায় গোসল করে এই গামছাটা খুলে কষলে পানিটা ফেলে এরপর আবার গামছাটা পরত। হয়তো একটা লুঙ্গি থাকতো, অনেকের শার্ট থাকতো না। আর অনেকে ধুতি পরলে হয়তো ধুতি পরলে মানুষে তাকে বাবু বলতো, যে সে অনেক এটা হাইফাই একটা পড়েছে সেই বাংলাদেশে। আর মহিলারা শুধু লজ্জা নিবারের জন্য একটা কাপড় পরতো, ব্লাউজও পরতো না, ছায়াও পরতো না। আমরা ছোটোবেলায় এমন দেখেছি। কিন্তু এভাবে তো একটা প্রচলন হয় মাজার। এই মাজারগুলো দেখতেন 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের প্রায় মাজারগুলো ভাঙ্গা হয়েছে। এই মাজারের মধ্যে যারা হয়তো নেশা করে, গাঁজা খায়, বিভিন্ন অপকর্ম করে, তারা করছে। কিন্তু যিনি মারা গেছেন পীরাউলিয়া, তিনি তো আর এই অপকর্ম করেন নাই, তিনি তো আর বলেও যান নাই। কিন্তু এই জন্য মাজারকে এইভাবে ভাঙ্গা হয়েছে। এই কিছুদিনের মধ্যে আপনারা দেখছেন বাংলাদেশে এই অনেক মুনি ঋষি তাদেরকে ধরে তাদের দাড়ি কামিয়ে দিচ্ছে, চুল কাটে দিচ্ছে। এটা কি দেশটা এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এই সুন্নি শিয়া লাগছে, শিয়া ওহাবি, এভাবে যে একটা দেশটা যেমন একটা অবস্থা হয়ে গেছে। পাকিস্তানের মধ্যে আপনারা দেখেছেন মসজিদের মধ্যে, শিয়াদের মসজিদে বোম মারে সুন্নিরা, সুন্নিদের মসজিদে শিয়ারা। এভাবেই আফগানিস্তান, পাকিস্তানের মধ্যে এই যে মুসলমানের যা হচ্ছে। আজকে পত্রিকায় দেখলাম যে কালিয়া থানায়, কালিয়া উপজেলা একটি সিনেমা হল, সেই আলপনা নামে এই সিনেমা হলটি, এটাতে কিছু মুসল্লিরা ব্যানার লাগিয়েছে, এটা মার্কাজেস তাবলিগের মার্কাজের মসজিদ হবে। আর ভাই, মসজিদ তো কেউ কোনো জায়গায়, সরকারি জায়গায় আপনি মসজিদ করতে পারবেন না। মসজিদ তো কেউ যদি রেজিস্ট্রি করে
যে মসজিদের জন্য দিয়ে যায়, তখন এটা মসজিদ হয়তো আপনি নামাজ পড়ে মসজিদ করতে পারবেন। কিন্তু এভাবে তো আপনি কোনো সরকারি জায়গায় মসজিদ করে আমি মসজিদ নামাজ পড়লে নামাজ হবে না। এটার একটা নিয়ম আছে। মসজিদে কেউ দান করে গেলে ওই দানের জায়গায় কালো করে গেলে ওখানে মসজিদ করে আপনি, কিন্তু দেশটা যেভাবে জঙ্গি রাষ্ট্র যে হচ্ছে, আর ডক্টর ইউনূস ওখানে সাক্ষাৎকারে নিউ ইয়র্কে বলেছে যে আমাকে বলছে আমি তালেবান বানিয়েছি। তালেবান রাষ্ট্র হওয়ার যেই যত কারুকার্য সবগুলাই তো এখন বাংলাদেশে চলছে। মামুনুল হক তিনি দেখেন, তিনি গেছেন এই মুহূর্তে আফগানিস্তানে তালেবানের ড্রেস পরে ওই পাগড়ি পরে তিনি ছবি ছাড়ছেন। তিনি এখন তালেবান দেশের এই অবস্থার মধ্যে সারা পৃথিবী, এর মধ্যে দেখেছেন কানাডা আমাদেরকে ভিসা দিবে না। পৃথিবীর অনেক রাষ্ট্র এখন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভিসা চাইতে গেলে এমবেসিতে ভিসা দেয় না। ম্যাক্সিমাম দেশে ভিসা বন্ধ হয়ে গেছে বাঙালির জন্য। বাংলাদেশের পাসপোর্ট দেখলে দিতে চায় না। বাংলাদেশ কি জঙ্গি রাষ্ট্র হওয়ার পথে? কী রাষ্ট্র বাংলাদেশে আর বাকি রইল? বাংলাদেশকে এই ডক্টর ইউনূস 5ই আগস্টের পর বাংলাদেশে তিনি দায়িত্ব নিয়ে এই দেশটিকে তলানিতে নিয়ে গেছেন। এটা এমন একটি অবস্থা হয়েছে যে এটা জঙ্গি রাষ্ট্র আর যদি একটা বছর তিনি তার কাছে ক্ষমতা থাকে, এই দেশটি ঠিক তালেবানের মতো জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। তাই সারা বাংলাদেশের আমার কথাগুলো যারা শুনছেন, এই অপশক্তিকে হটিয়ে, এই ৭১ পরাজিত শক্তিকে হটিয়ে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিতাড়িত করা ছাড়া আমাদের আর উপায় নাই। এই সেকুলার রাষ্ট্র এখন জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে চলুন আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই অপশক্তিকে হটিয়ে আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে দেশটিকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াই। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।